আল্লাহ তাআলা মানুষকে ডাক দিয়ে বলেন, বান্দা আমার, কুনু রাব্বানীন, দুনিয়াতে জীবন যাপন করো, দুনিয়াতে থাকো, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে তুমি নিজেকে শুধুই মাত্র দুনিয়ার সাথে লাগায় রাখবে না, শুধুই মাত্র দুনিয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে না, বরং দুনিয়ার মধ্যে থেকেও আল্লাহ পাকের আপন হওয়ার জন্য চেষ্টা করো। কুনু রাব্বানীন, দুনিয়াতে থেকে তুমি আল্লাহওয়ালা হয়ে যাও, দুনিয়াতে থেকে তুমি আল্লাহওয়ালা হয়ে যাও। কারণ দুনিয়াতে থেকে যে মানুষ আল্লাহওয়ালা হয়, এ মানুষই আল্লাহ পাকের কাছে আপন, এই মানুষই আল্লাহ পাকের কাছে মর্যাদাবান, এই মানুষই আল্লাহ পাকের কাছে দামি হয়। আর যে সকল মানুষগুলি দুনিয়াতে থেকে দুনিয়ার মধ্যেই নিজেকে ব্যস্ত রেখে দেয়, আল্লাহমুখী জীবনযাপনের সুযোগ হয় না, এই মানুষ আল্লাহ পাকের কাছে কোনো দামি আর মর্যাদার পাত্র হয় না। এটা আল্লাহ পাকের হুকুম, আদেশ সূচক বাক্য। তুমি তোমাকে আল্লাহওয়ালা বানায় নাও, তুমি তোমাকে আল্লাহওয়ালা বানায় নাও। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব মানুষ আল্লাহওয়ালা থাকে না। দুনিয়াতে হাজারো মানুষ আছে যারা আল্লাহ থেকে দূরে, এলেম কালাম থাকলেও আল্লাহ থেকে দূরে, এলেম কালাম থাকলেও আল্লাহ থেকে দূরে, যোগ্যতা থাকলেও আল্লাহ থেকে দূরে, এমন মানুষ দুনিয়াতে অসংখ্য অগণিত আছে। এমন দুই মানুষের পরিচয় আছে ইতিহাসের কিতাবে। শেখ আহমদ সারহিন্দি রহমাতুল্লাহি আলাইহির যুগে দুইজন আলেম ছিল, দুই ভাই, আপন দুই ভাই। বড় ভাইয়ের নাম আবুল ফজল আর ছোট ভাইয়ের নাম ফয়েজি, দুই ভাই। বড় ভাই আবুল ফজল, ছোট ভাই ফয়েজি, দুই ভাই বড় যোগ্যতা সম্পন্ন আলেম। এত বড় আলেম, এদের মেধাশক্তি এতটা ভালো ছিল, বড় ভাই আবুল ফজলের তুলনায় ছোট ভাই ফয়েজির মেধাশক্তি আরও বেশি। আগের যুগে আমরা কম বেশি অনেকেই জানি, রাজা বাদশাদের কাছে বিভিন্ন সময় কবিরা এসে এসে নিজেদের যোগ্যতা বলে বাদশার নামে, রাজার নামে কবিতা বানায় বানায় বলে বলে রাজা বাদশাদের কাছ থেকে উপঢৌকন নিয়ে যাইতেন। এটা কবিদের এক অভ্যাস ছিল। এই আবুল ফজল আর ফয়েজি যে বাদশার যুগে বসবাস করেন, যে বাদশার দরবারে থাকেন, তার কাছে এসে কোনো মানুষ যদি কবিতা বলে এরা যদি উপহার উপঢৌকন নিতে আসতো, তো কবি একজন দাঁড়ায়া কবিতা একটা বললে ফয়েজির মেধাশক্তি এত ভালো ছিল, কবিতা যদি 2-3 পৃষ্ঠা ব্যাপীও হয়, একবার শুনলে তার মুখস্থ হয়ে যাইতো, দাঁড়ায়া হুবহু ওই কবিতা বলে দিতে পারতেন। একদিনের ঘটনা, এক আগন্তুক কবি আসার পরে কবিতা একটা বলছে, লম্বা এক কবিতা। কবিতা বলে যখন শেষ করছে, ফয়েজি বাদশার পাশ থেকে দাঁড়ায় গেছে। ফয়েজি দাঁড়ায় বলতেছে, বাদশা নামদার, এ কবিতা তো এ কবির না, এ কবিতা তো আমার। কবি নিজে যে কবিতা বানায় আসছে, সে আশ্চর্য হয়ে গেছে, না রে, এ কবিতা তো দুনিয়ার কেউ জানে না, আমি আসতে আসতে কবিতা বানায় নিয়ে আসলাম। ফয়েজি কিভাবে নিজের কবিতা বলে দাবি করতেছে? বাদশা ডাক দিয়া বলে, ফয়েজি, তাহলে কবিতাটা তুমি শোনাও। ফয়েজি দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে হুবহু যেভাবে কবিতা শোনায়েছে, কবি পুরা কবিতাটা শোনায় দিয়েছে। মেধা শক্তি এত ভালো ছিল, একবার শুনলেই সেটা মুখস্থ হয়ে যাইত। যখন একবার শুনেই কবিতা মুখস্থ শুনিয়ে দিয়েছে, এবার আবুল ফজল বড় ভাই সে ডাক দিয়ে বলতেছে, বাদশা নামদার, এই কবিতার কবি আমার ছোট ভাই ফয়েজি, আগন্তুক কবি নয়। বাদশা ডাক দিয়ে বলে, আবুল ফজল হুজুর, তাহলে আপনি কিভাবে জানলেন এই কবিতার কবি আপনার ছোট ভাই? আবুল ফজল ডাক দিয়া বলে, আরে বাদশা নামদার,
এই কবিতা আমার ভাইয়ের কাছ থেকে তো আমি অনেকবার শুনেছি, এজন্য আমার নিজেরও মুখস্থ হয়ে গেছে। নিজেও দাঁড়ায় বাদশার সামনে পুরা কবিতাটা শোনায় দিয়েছে। আবুল ফজলের মেধা শক্তি এমন ছিল, শুধুই মাত্র জীবনে কোনো কথা দুইবার শুনলে যত বড় কথাই হোক না কেন তার মুখস্থ হয়ে যাইত, এমন মেধাওয়ালা মানুষ। দুই ভাই মিলে কোরআনে কারীমের তাফসীর লিখেছে। ফার্সি ভাষায় এক তাফসীর লিখেছে, ফার্সি ভাষায় তাফসীর। কোরআনে কারীমের তাফসীর লিখতে যাইয়া যে সমস্ত শব্দ ব্যবহার করেছে, একেবারে কোরআনে কারীমের শুরুর থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত পুরা কোরআনে কারীমের তাফসীর করেছে। তাদের যোগ্যতা এত বেশি ছিল, ভাষার পাণ্ডিত্য এতটা বেশি ছিল, পুরা কোরআনে কারীমের তাফসীর করতে যাইয়া একটাও নুক্তাওয়ালা হরফ ব্যবহার করা লাগে নাই। ভাষার দক্ষতা এত বেশি, মেধাও কম ছিল না, যোগ্যতাও কম ছিল না। মেধারও কমতি নাই, যোগ্যতারও কমতি নাই। বাদশার দরবারে থাকতে 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 বাদশার মনোরঞ্জন করতে করতে এক সময় দুজন আলেম হওয়া সত্ত্বেও এই ব্যাপারে ফতোয়া দিয়েছে বাদশাদের জন্য তাজিমি সেজদা দেওয়া জায়েজ আছে, তাদের সম্মানার্থে সেজদা দেওয়া জায়েজ আছে। এ মানুষগুলির মেধাও কম ছিল না, যোগ্যতাও কম ছিল না, শুধুই মাত্র অভাব ছিল নিজের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার অভাব, সম্পর্কের বড় অভাব। সম্পর্কের অভাবের কারণে না জায়েজকে জায়েজ বানাইতে দ্বিধাবোধ করে নাই। নিজের এলেম অনুযায়ী আমল এসে নিজেকে আল্লাহমুখী গড়ার মতো যোগ্যতা খুঁজে পায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, এলেম কালাম যার যতটুকুই আছে না কেন, কোরআনে কারীমের এলেম যার যতটুকু আছে, হাদিস শরীফের এলেম যার যতটুকু আছে, শুধুই মাত্র এলেমের উপর ভর করে দুনিয়াতে চলার চেষ্টা করো না, বরং দুনিয়াতে থেকে এলেম কালাম যতটুকু আছে এই অবস্থা থেকে আল্লাহওয়ালা হয়ে যাওয়ার চেষ্টা করো। আল্লাহওয়ালা হয়ে যাও দুনিয়াতে, তাহলে দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াও হবে তোমার, আখিরাতও হবে তোমার। যদি তুমি আল্লাহর আপন হতে না পারো, দুনিয়াও তোমার না, আখিরাতও তোমার না। এজন্য আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করা।